ধন্যবাদ আপনাকে। একটা জিনিস সেটা হচ্ছে যে এই ইনজিল কিতাব এইটাকে এমন কাটছাঁট করা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এভাবে করা হয়েছে। এখন অরিজিনাল ইনজিলে বিশ্বাসী মানে তাওরাতে বিশ্বাসী এমন তো পাওয়া যায় না। ইনজিল কিতাব যেটা যেটা সহি ছিল, যেটা সত্যিকার অর্থে আসমানি কিতাব ছিল, এইটা এখন পাওয়া মুশকিল এবং এটার পরিপূর্ণ অনুসারীও খুবই কষ্টকর। এখন যা হয়েছে একেবারে একটা মিক্সড এটা। তো এইটা জায়েজ না জায়েজ সেটা তো স্পষ্ট কথা। যদি কোনো কেতাবদারি কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে পরিপূর্ণভাবে তাহলেই শুধুমাত্র জায়েজ। এছাড়া কোনো কেতাবদারিকে মানে ইসলামের পূর্ণাঙ্গে না আসা যেখানে অধিক পর্যন্ত সংখ্যক করা যাবে না, মুসলমান আছে সেখানে তো বিয়ের প্রশ্ন ওঠে না, প্রশ্নই ওঠে যে না। আহলে কিতাবকে বিয়ে করতে হবে। তবে এটা ব্যাখ্যা সাপেক্ষ। প্রিয় দর্শক, আপনারা যে স্থানে আছেন এরকম ঘটনা অনেক সময় দেখা যাচ্ছে মূর্তি পূজারী অথবা মুশরিক এদের সাথে প্রেমে জড়িয়ে পড়ছে আমাদের যুবক সমাজ, যুবতী সমাজ, এবং বাপ মা অনেক সময় তাদেরকে আর কন্ট্রোল করতে পারছে না, বাপ মাকেও পরোয়া করছে না। তো সেসব ক্ষেত্রে শুরুতেই সতর্কতা অবলম্বন করা উচিত এবং কোনোভাবে অমুসলিমের সাথে এভাবে ইসলাম অনুমোদন করে না বিয়ে শাদীগুলোকে। আমরা সম্মানিত শাইখের কাছে পরবর্তী যে প্রশ্নটি জানতে চাচ্ছি, কিশোরগঞ্জ থেকে আমাদের এক ভাই লিখেছেন, পাগলা মসজিদের দান বক্সে 7 কোটি টাকা উঠেছে নাকি এবার। একই মসজিদে যেখানে আর কোনো টাকার প্রয়োজন নাই, বারবার মানুষ এই যে নিয়ত করে অথবা দান করলে মনের বাসনা পূরণ হবে, ভিসা পাওয়া যাবে, চাকরি বাকরির উন্নতি হবে, আয় ব্যয় বরকত হবে, এই ধরনের টেন্ডেন্সি নিয়ে একই মসজিদে বারবার এত কোটি কোটি টাকা দান করা ইসলাম অনুমোদন করে কিনা? ধন্যবাদ। আসলে পাগলা মসজিদের বিষয়টি কিন্তু স্পষ্ট এবং আলোচিত। মনে রাখবেন, ইসলামে মানত বা মান্যত করা এটা নিরুৎসাহিত করা হয়েছে। এটা এই জন্য যে আমার যদি কাজটা হয় তাহলে আল্লাহ তোমাকে আমি এই রোজা রাখবো বা টাকা দেবো বা এইটা করবো, এটা ঠিক না, এটা কনফিউজড হয়ে গেল, এটা জায়েজ নেই। এই জন্য মান্যত করাটা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে, ইসলামে এটা সঠিকভাবে বলা হয়নি এবং এটাকে অনেকেই নাজায়েজ বলি তারা মানে ফতোয়া দিয়েছেন। আচ্ছা, যাই হোক, পাগলা মসজিদ যে টাকা দিচ্ছে যে এইখানে দিলে এ আমার বিবাহ শাদী হবে, কেউ বলছে চাকরি, উন্নতি, অগ্রগতি, তারপর ভিসা টিসা যা আছে প্রেমপত্র সব কিছু লেখা হচ্ছে, এটার কোনো অস্তিত্ব ইসলামে খুঁজে পাওয়া যায় না। কোনো মসজিদে সহযোগিতা করা যেতে পারে, আর সহযোগিতা বা সাহায্য দান সৎকার দেখে দেখে আপনাকে করতে হবে। যে মসজিদে টাকার প্রয়োজন নাই সেখানে আপনি টাকা দেবেন এবং একটা উদ্দেশ্যপ্রণীতভাবে একটা উদ্দেশ্য নিয়ে যে এইখানে টাকা দিলে আমার বোধহয় এই অগ্রগতি উন্নতি হবে, এটা ইসলামে এটার কোনো ধরনের কোনো অস্তিত্ব নাই, এটা খুঁজে পাওয়া যাবে না এবং এটা জায়েজ নাই, এটা হারাম। কেউ যদি এই কাজটি করে থাকেন তার নিশ্চয়ই এই কাজটি কোরআন সুন্নাহ সম্মত হয়নি। আমরা দেখতে পাই যে অনেক স্বর্ণ পাওয়া যায়, বিদেশি টাকা পাওয়া যায়, এটা মানুষ আসলে কেন করে, এটা কেন করে আমরা নিজেরাও বুঝি না। এমন কোনো মসজিদ, এটা এমন কোনো মসজিদ না যে মসজিদে এরকম দান করলেই হয়ে যায়। এমনকি পৃথিবীর এমন কোনো মসজিদ কোথাও খুঁজে পাওয়া যাবে না যেখানে এরকম টাকা পয়সা দিলে মনের আশা কবুল হবে, এমনকি বাইতুল্লাতেও না, এরকম জায়েজ নেই।